মানুষের মৌলিক চাহিদার উপর যখনই আঘাত এসেছে তার জবাবে তারা আন্দোলনে সামিল হন। জল, বস্ত্র আর বাসস্থান এইগুলি হলো মানুষের মৌলিক অধিকার। এই তিনটি মৌলিক চাহিদার মধ্যে জল অত্যন্তই গুরুত্বপূর্ণ বস্তু। এই জীবনরূপী জলের চাহিদা পূরণ করতেই কৈলাসহরের বীরচন্দ্রনগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একজোট হয়ে আন্দোলনে সামিল হলেন। সোমবার সকাল থেকে কলসি নিয়ে রাস্তায় বসে পড়েন তারা। চলে পথ অবরোধ। ফলে দুদিকে প্রচুর সংখ্যক যানবাহন সহ পথচারীরা আটকে পড়ে। তাদের বক্তব্য হলো, জল ও চলাচলের উপযুক্ত রাস্তার দাবি জানিয়ে পঞ্চায়েতকে একাধিকবার জানানো হলেও কাজে অষ্টরম্ভা। সমস্যা কি হয়েছে আজকে এখানে? আমরা তিনবার জলের লেগে রাস্তাটা আমরা বেকারি রাস্তা আছে, বেকারির দিকে নিজে আর আমার হাজবেন্ড ব্যবসা করে সবজির। একদিন মাল লইয়া আইতে বাইকটা বেড়ার থেকে লইয়া পড়ে গেছে। ওখান যদি আমার জামাই যদি কিচ্ছু হইতো, আমার ফুলাখান আছে 2টা, আমরা কেমনে খাইলাম নে, কেমনে করলাম নে, পড়াশোনা কেমনে হইল নে, আর স্কুলে যাওয়া বা কেমনে। বৃষ্টি দিলে অজস্র রাস্তা খারাপ দাদা, যদি দেখতে গিয়া বিশ্বাস করলা নে আমার কথা। আমার মতো তোমার ক্ষমতা নাই, আমার মতো ক্ষমতা নেই। এরপরে জল সেদিন আমার মেয়ে স্কুলে গেছে, বৃষ্টি কিন্তু নাইবার সময় চিরিয়া উড়িয়া ড্রেস লই আইছে। আজ সরকারে যখন ড্রেসটা দিচ্ছে দুয়ার পরে এটা মান রইল কিতা, মান রইল কিতা, কিছু তো রইল না। এই যে ছাত্রটা যাইতো স্কুলে, কেমনে যাইতো? আমি মূর্খ বানাইতাম নি। আচ্ছা, রাস্তা ব্লক করছেন কে লাগি আজকে? সমস্যা কিতা আপনারা? কয়দিন ধরে? আমরা কয়েক বছর ধরে তো আজ আমরা আমার বিয়ার 10-11 বছর হই যায়। আর আগে তারা কষ্ট করতেছে না। আপনারা জল পাইতেছেন না? কয়দিন হইছে আজকে নিয়া? আজ 11 বছর হইছে আমি জল পাইতাছি না। এটা কোন গ্রাম পঞ্চায়েত? ওয়ার্ড নাম্বার কত এটা? 2 নম্বর ওয়ার্ড। তো আজকে আপনারা সবাই এখানে রাস্তা ব্লক করছেন? সকাল কটার থেকে চলছে এটা? ঘটনার খবর পেয়ে ছুটে আসেন প্রধান বেবি রুদ্র পাল ও উপপ্রধান সঞ্জয় দেব রায়। আন্দোলনকারীদের সাথে দীর্ঘ উত্তপ্ত বাক বিনিময় ঘটে তাদের। প্রধান ও উপপ্রধানের বক্তব্য হলো, পঞ্চায়েতকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাস্তা ও জলের দাবি সম্বলিত কাগজপত্র গত জানুয়ারি ও মার্চ মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়। কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলতে থাকায় কিছুটা বিলম্ব ঘটেছে। তবে প্রয়োজনে জলের গাড়ির সাহায্যে জল সরবরাহ অব্যাহত রয়েছে, যেমন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জল দিবা, রাস্তাঘাট ঠিক করে দিবা। পঞ্চায়েতে দিয়ে আইছি লিখিত লিখিত, আবার রিটার্ন আইছে। ওই যখন সই দেওয়া আইছে, ওই দেখুন একটু যে কবে দিছেন এটা? এটা পঞ্চায়েত সিল দেওয়া আইছে। কিতা এখন দামটা তো ইংলিশ পারি না, মূর্খ মানুষ পারি না। এই দেখুন, এই দেখুন মোটামুটি 100 কতজন আছে? 150 আছে। লাস্টের নাম কোন আছে? আছে তো আছে, আমরা 150 পুরো গ্রামের মানুষ পরিবারে আছে। জলের কানেকশন খাটা আসেনি আপনার বাড়ির সামনে, এটা খাটা আসেনি, তখন জল কানেকশন লাগছেনি। জল পড়ে দিদি, আয়রন পড়তে পারে, কিন্তু জল পড়ে না, পড়ে এটা কর না। আয়রন যদি পড়ে, আমার কথা শুনেন, জল যে উঠে। ম্যাডাম, আপনি তো এলাকার প্রধান বেবি রুদ্রপাল, আপনার নাম। আজকে রাস্তা অবরোধ করছে এলাকার জনসাধারণ, তারা কইতেছে জলের সমস্যা, রাস্তার সমস্যা। এবার আপনি কি কইতে চাইবেন? আমার গাড়িটা একটু ছাড়েন না, আমার বাচ্চাটা মাথা পারছে দিদি, আমার বাচ্চাটা। দাদা, কি হয়েছে আজকে এখানে রাস্তা ব্লক? জলের সমস্যা আছে, জলের সমস্যার জন্য তারা কইছে পঞ্চায়েতে জানাইছে।
আমরা ডিপার্টমেন্টে জানাইছি আমরা জানাই পরে তারা বলছিলেন মঙ্গলবারে মানে আগামীকাল আজকে সোমবার মঙ্গলবারে তারা ঠিক করবে আইব তারা আজকে এখানে স্ট্রাইক ডিপার্টমেন্টের লোকেরা আইতে তাহলে এখন আপনাদের ভূমিকা কি থাকবো? মতন করে দিব আমরা তবে এই সংবাদ লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সরব রয়েছেন বলে জানা গেছে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।